বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উপরে আলিপুরদুয়ার জেলার দুর্গম পাহাড় বক্সা পাহাড়ে। বক্সা ফোর্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে যে বন্দি কারাগার দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ভারত স্বাধীনের সময় যারা এই আন্দোলন করেছিল ইংরেজদের সাথে, সেরকম বিভিন্ন ফ্রিডম ফাইটারদের কিন্তু ব্রিটিশ ইংরেজরা কিন্তু এখানে এনে তাদেরকে। চারিদিকে পাহাড় এবং জঙ্গল, আর সেই পাহাড়ের কোলে রয়েছে বক্সা ফোর্ট, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। কথিত রয়েছে ভুটানের রাজা ভুটান হয়ে ভারতের সাথে তিব্বতের সংযোগকারী অঞ্চল রক্ষার জন্য দুর্গটি ব্যবহার করেছিলেন। বক্সা ফোর্টের ইতিহাস থেকে জানা যায়, তিব্বতে অশান্তির আবহ চলাকালীন শত শত উদ্বাস্তু তৎকালীন পরিত্যক্ত দুর্গটিকে ব্যবহার করতে শুরু করে। যদিও ১৮ শতকের শেষের দিকে ব্রিটিশ সেনাবাহিনী বক্সা দুর্গ আক্রমণ করে এবং ভুটানি রাজাকে পরাস্ত করে দখল নেয় দুর্গটির। সিনচুলা চুক্তির অংশ হিসেবে ১১ নভেম্বর ১৮৬৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে দুর্গটিকে একটি বাঁশের কাঠের কাঠামো থেকে পাথরের কাঠামোতে পুনর্নির্মাণ করেছিল ব্রিটিশরা। পরবর্তীতে ১৯৩০-এর দশকে দুর্গটিকে একটি উচ্চ নিরাপত্তা কারাগার এবং আটক শিবির হিসেবে ব্যবহার করা শুরু হয়। স্থানীয়দের মুখ থেকে জানা যায়, আন্দামানের সেলুলার জেলের পরে এটিই ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত এবং নাগালযোগ্য কারাগার। অনুশীলন সমিতি এবং যুগান্তর গ্রুপের জাতীয়তাবাদী বিপ্লবীরা, যেমন ১৯৩০-এর দশকে কৃষ্ণপদ চক্রবর্তী, সেখানে বন্দী ছিলেন। ১৯৪৩ সালে বক্সা ফোর্টে বন্দী করে রাখা হয়েছিল ফরওয়ার্ড ব্লক নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী অমর প্রসাদ চক্রবর্তীকেও। ভারত স্বাধীনের সময়ে বিভিন্ন জায়গা থেকে ফ্রিডম ফাইটারদের নিয়ে এই বক্সা ফোর্টের কারাগারে বন্দী করে রাখতেন সেই সময়ের ইংরেজ সরকাররা। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এই কারাগারে রাখা হয়েছিল বলে কথিত আছে। ১৯৩৭ সাল পর্যন্ত এখানে মোট বন্দী ছিলেন ৫২৫ জন। বন্দী বিপ্লবীরা একবার জেলের ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন করেন এবং কবিগুরুকে জন্মদিনের অভিনন্দন জানান। স্বয়ং রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে অবস্থান করছিলেন। এই কথা জানতে পেরে তিনি তার প্রত্যুত্তর দিয়েছিলেন, অমৃতের পুত্র মোরা কাহারা শোনালো বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়। फिर 1942 में 1939 के बाद में फर्स्ट वर्ल्ड वॉर के बाद में जब भारत में भी मतलब स्वाधीनता आंदोलन बहुत ज़्यादा जोर शोर से चल रहा था, तो उन लोगों ने ये जो बक्सा फोर्ट का कुछ कमरे है उसको ना जो फ्रीडम फाइटर्स थे भारत के, मतलब वीर सेनानी सब थे, उन लोगों को लाकर यहाँ पर रखकर एक बंदी गृह के रूप में उन लोगों ने इसको कन्वर्ट किया था। इसे सुनकर तो हम लोगों का सीना बहुत गर्व से फूल जाता है। जी, हम लोग तो स्पेशली प्रति वर्ष तो 3 दिन हम लोग का प्रोग्राम होता है। मुझे लगता है कि मतलब डुअर्स एरिया में मतलब जो स्वाधीनता दिवस समारोह होता था वो शायद बक्सा डुअर में जैसा शायद डुअर्स एरिया में कहीं पर भी नहीं होता था। जी, हम लोगों का मतलब उन लोगों को सम्मान करते हुए, उन लोगों की याद में जो जितने भी स्वाधीनता संग्रामी थे हमारे, उन लोगों को जिसको यहाँ पर रखे गए थे, उन लोगों के नाम पर ही हम लोग 15 अगस्त करते हैं। আজ সেই বক্সা ফোর্ট এক ঐতিহাসিক জায়গা হিসেবে পরিচিত। আলিপুরদুয়ার জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে বহু সাধারণ মানুষ 15ই আগস্টের দিন ভিড় জমান সেখানে। বিভিন্ন ক্লাবের তরফে গিয়ে পতাকা উত্তোলন করা হয়, এমনকি 3 দিনব্যাপী অনুষ্ঠান হয় পাহাড়ের কোলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে শুরু করেছিল প্রাচীন এই দুর্গটি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয় বক্সা দুর্গটিকে রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণ করার। সেই বাবদ প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তরফে। পরবর্তীতে সেখানে পর্যটকদের দর্শনের জন্য গড়ে তোলা হয় নতুন একটি কারাগার। বক্সা ফোর্ট এই জন্য বিখ্যাত, এখানে ব্রিটিশ টাইমে ব্রিটিশরা আমাদের ভারতীয় ফ্রিডম ফাইটারকে এখানে এনে কয়েদি করে রেখেছিল, বন্দি করে রেখেছিল। এই জন্যে আমরা প্রতি বছর এখানে 15 আগস্ট পালন করি এবং এখানে স্বতন্ত্র দিবস পালন করি, এবং আমাদের সম্পূর্ণ গ্রামের বাসিন্দারা এখানে একটা বিশাল পরবের মতন, সেদিন পরবের মতন একটা আমাদের ওখানে হয়।
আর আমাদের বিভিন্ন জায়গা থেকে যেরকম কুচবিহার, আলিপুরদুয়ার, তারপর আমাদের কালচিনি, বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর মাত্রাতে মানুষ এখানে আমাদের স্বতন্ত্র দিবস পালন করার জন্য চলে আসে। আজও সাধারণ মানুষ মাইলের পর মাইল পাহাড়ের দুর্গম আঁকাবাঁকা পথ দিয়ে হেঁটে পৌঁছে যান বক্সা ফোর্টের ইতিহাসকে স্বচক্ষে দেখার উদ্দেশ্যে। এই গন্তব্যস্থল এতটাই দুর্গম যে সেখানে যানবাহন নিয়ে যাওয়া অসম্ভব, ফলে পৌঁছতে হলে নির্ভর করতে হয় হাঁটা পথের ওপরেই। বক্সা ফোর্ট থেকে নিকটতম রেলওয়ে জংশন হল আলিপুরদুয়ার জংশন এবং এটি প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। পাশাপাশি নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা বিমানবন্দর, যা এখান থেকে প্রায় 195 কিলোমিটার দূরে অবস্থিত। 31 নম্বর জাতীয় সড়ক হল প্রধান রাস্তা, যা বক্সা ফোর্ট থেকে 25 কিলোমিটার দূরে। পর্যটকরা এখানে আসার জন্য আলিপুরদুয়ারের পাশাপাশি রাজাভাতখাওয়া থেকে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে পারেন। অন্যদিকে জঙ্গল বন্ধ থাকার কারণে পর্যটকরা বর্ষা ব্যতীত বছরের যে কোনো সময় আলিপুরদুয়ারের বক্সা দুর্গে যেতে পারেন, স্বচক্ষে উপলব্ধি করে আসতেই পারেন এই বক্সা ফোর্টের ইতিহাস। কেননা ইতিহাসের পাতায় বক্সা ফোর্ট স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল। সেই জায়গাকেই স্বচক্ষে স্বাধীনতা দিবসের দিন দেখতেই কিন্তু ভিড় জমান শয়ে শয়ে মানুষ। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।